এই মুহূর্তে ঢাকা মেডিকেলে কথা বলছেন আন্দোলনরত চিকিৎসকরা। আমরা সরাসরি চলে যাব সেখানে। ছিল 12 ঘন্টার ভিতরে যে সিসিটিভি ফুটেজ আছে, অসংখ্য মানুষ এই জিনিসটা দেখছে। সকল প্রমাণাদির ভিত্তিতে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা। কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই যে সিদ্ধান্ত হলো এর 30 মিনিটের মধ্যে আরো দুইটা মেজর ইনসিডেন্ট ঢাকা মেডিকেলে হয়। একটা হচ্ছে কি দুইটা পেশেন্ট মানে একটা পেশেন্ট এবং এক আসামি, আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেই আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে। ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং এর পরবর্তীতে আরো উইদিন 30 মিনিট একটা বিষ পান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায়। তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজন আমাদের যে ইমার্জেন্সির আইসিইউ এবং হচ্ছে ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিরতিতে রাখছি। আমরা যারা ইন্টার্ন ডক্টর ছিলাম, যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য, রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে। তা আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করছি। দর্শক, ঢাকা মেডিকেলে কথা বলছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো।